সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 10ই মে শনিবার এবং আগামীকাল 11ই মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, সেই সঙ্গে 12ই মে সোমবারের আবহাওয়া সারা দেশের 64টি জেলাসহ 8 বিভাগে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলায় কোথায় কেমন আবহাওয়া বিরাজমান করবে রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং বাংলাদেশের 64টি জেলাসহ 8 বিভাগ সহ পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া কোথায় কেমন বিরাজমান করবে আগামী 24 থেকে 48 ঘন্টা সহ সোমবার অবশ্যই জেনে নিন আপডেট। বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত আদৌ কি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে, না দুই বাংলায় নিম্নচাপের প্রবল ঝড় বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। সেই সঙ্গে দুই বাংলায় চলছে তাপপ্রবাহ, 10 জেলায় চলছে সতর্কতা জারি। বাংলাদেশের চুয়াডাঙ্গায় সব থেকে তাপপ্রবাহের রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জেও কিন্তু তাপপ্রবাহের একটা রেকর্ডপূর্ণ কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বীরভূম, তার সঙ্গে দুই বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও চলছে তাপপ্রবাহের সতর্কতা। আপডেট রইল ভিডিওর মাধ্যমে। তো চলুন সরাসরি জেনে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা সহ সোমবারের আবহাওয়া কোথায় কেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি নেই। তবে 18 থেকে 25 তারিখ দুই বাংলায় নিম্নচাপের আকারে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি। কোন জেলায় ভিজবে, তার সঙ্গে কোন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি প্রচালিত হবে রইল আপডেট। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন যদি আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আপনার জেলায় আজকে গরম কেমন ছিল অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তে যদি আমি সরাসরি রাডার চিত্রে যাব এবং রাডার চিত্র থেকে সরাসরি আমি দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। তো সরাসরি যদি আমি দেখি তো দুই বাংলার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কলকাতার এই জায়গাতে আমরা একটুকু বৃষ্টি দেখতে পাচ্ছি, পানিহাটি, নিউ টাউন, কলকাতা এবং মাসাত, তার সঙ্গে ব্যারাকপুরের দক্ষিণ ভাগে কিন্তু আমরা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের 23টি জেলার মোটামুটি সব জায়গাতে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং আকাশ মোটামুটি এই মুহূর্তে বৃষ্টি কোথাও হচ্ছে না। মেঘমালা মুড়ে একবার আমরা দেখে নেব যে কোথায় কেমন এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে। তো বাংলাদেশের 64টি জেলাসহ 8 বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আকাশ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। শুধুমাত্র দার্জিলিংয়ের আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গাতে আংশিক মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল সরাসরি চলে যাব তাপমাত্রাতে, যে কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে, কারণ কয়েকদিন থেকে হিট ওয়েভ চলছে দুই বাংলায়। সেই সঙ্গে বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ চলছে এবং কয়েকটি জেলাতে তাপপ্রবাহের অ্যালার্ট জারি করা হয়েছে। তো সরাসরি আমরা আজকে তাপমাত্রা কেমন ছিল এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে। তো দুপুর 1টার দিকে কলকাতার তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রির আশেপাশে ছিল এবং ঢাকার তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রির আশেপাশে ছিল। তবে কিছু ঢাকা বিভাগের কিছু জেলাতে কিন্তু তাপমাত্রা প্রায় 40-এ ছুঁই হয়েছে। এদিকে যদি রবিবার আগামীকাল তাপমাত্রা আমরা দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। তো 12টার দিকে তাপমাত্রা একরকম দেখাচ্ছে এবং 1টার দিকে তাপমাত্রা আরও একরকম দেখাচ্ছে। 11টার দিকে তাপমাত্রা সেম কন্ডিশন, 12টা 1টার দিকে কিন্তু একই তাপমাত্রা দেখাবে। তবে 12টার দিকে তাপমাত্রা কেমন থাকবে দুপুর 12টার দিকে চলুন এক নজরে দেখে নিচ্ছি। তো আগামীকাল তাপমাত্রা কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে চলেছে। যেমন আগামীকাল কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু ছুঁয়ে যাবে। সেই সঙ্গে খুলনা 39 ডিগ্রি, বরিশাল 36 ডিগ্রি,
ঢাকার তাপমাত্রা কিন্তু 39-40 কিন্তু হয়ে যাবে, কুমিল্লা 37 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে মেহেরপুর 38 ডিগ্রি। আজকে চুয়াডাঙ্গাতে এবং রাজশাহীতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে তাপমাত্রা 38 ডিগ্রি, ময়মনসিংহ 36 ডিগ্রি, মালদা 39 ডিগ্রি, সিলেটের তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রির আশেপাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দিকে লক্ষ্য করি, একবার তাপমাত্রা কোথায় কেমন থাকবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে আমরা তাকাবো এবং কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলায় জলনদাহ জ্বলবে সেটাও কিন্তু বলে দেবো। তো অবশ্যই আপনারা যদি সেই সব জেলা থেকে বসবাস করছেন তো অবশ্যই একটু সতর্কতার সঙ্গে সাবধানে থাকবেন, কারণ সেই সব জেলায় কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম, সেখানে কিন্তু 24 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা, শিলিগুড়ি 33 ডিগ্রি, কুচবিহার 33 ডিগ্রি। এরকমভাবে কিন্তু আমি চলে যাব সরাসরি কিষানগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে মালদা জেলার তাপমাত্রা কেমন থাকবে, তো কিষানগঞ্জের তাপমাত্রা 33 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে কারেন্দিঘি তাপমাত্রা 33 ডিগ্রি, পূর্ণিয়া তাপমাত্রা 33 ডিগ্রি। সেই সঙ্গে সঙ্গে আমরা মালদা জেলার তাপমাত্রা আগামীকালে দেখব। মালদা জেলার তাপমাত্রা 39 ডিগ্রি, সাহেবগঞ্জ 37 ডিগ্রি, ভাগলপুরের তাপমাত্রা কিন্তু প্রায় 38 ডিগ্রির আশেপাশে থাকবে। ওখান থেকে সরাসরি চলে যাব আমরা মুর্শিদাবাদে, ঢুকে যাব। মুর্শিদাবাদের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির আশেপাশে, ধুলিয়ানের তাপমাত্রা থাকবে, নলহাটি 40 ডিগ্রি, বীরভূম জেলার সিউড়ি 38 ডিগ্রি এবং মুর্শিদাবাদের আরও যে সমস্ত জায়গা রয়েছে 38 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রির আশেপাশে থাকবে। সিউড়ির তাপমাত্রা কিন্তু আগামীকাল 38 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে। বোলপুর 37 ডিগ্রি, কাটোয়া 37 ডিগ্রি, বেলডাঙ্গা 37 ডিগ্রি, দুর্গাপুর 39 ডিগ্রি, ঘুষকুড়া 37 ডিগ্রি। এদিকে আসানসোলের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই হয়ে যাবে। বাঁকুড়ার তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি, শান্তিপুর 37 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর 37 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে আরামবাগ 35 ডিগ্রি। হুগলি জেলার তাপমাত্রা 35 ডিগ্রি আশেপাশে থাকবে। চন্দ্রকোনা 36 ডিগ্রি। সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের দিকে যাই তো ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা 37 ডিগ্রি আশেপাশে, খড়গপুরের তাপমাত্রা 38 ডিগ্রি, বালিয়াচক 37 ডিগ্রি, কোলাঘাট 36 ডিগ্রি, তমলুক তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি। এরকম করে উলবেড়িয়া, হাওড়ার উলবেড়িয়ার তাপমাত্রা 37 ডিগ্রি, কলকাতার কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে বারাইপুর 38 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে জয়নগর, মাজিলপুর 36 ডিগ্রি, গোসাবা 38 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে হলদিয়া 36 ডিগ্রি। এদিকে দীঘার তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রি, অর্থাৎ প্রায়ই তাপমাত্রা কিন্তু 33, 34, 35 ডিগ্রি আশেপাশে থাকবে। তবে কলকাতার তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি এবং ঢাকার 39 থেকে 40 ডিগ্রির আশেপাশে। তবে ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু তাপমাত্রা 40+ হয়ে যাবে। সেরকম রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা সবথেকে বেশি রেকর্ড করা হয়েছে আজকে। রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা অ্যালার্ট করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কতা জারি করা হয়েছে। তো এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার তাপপ্রবাহের অ্যালার্ট। এবার আমি জানিয়ে দেব যে ঝড় বৃষ্টি কোথায় কবে হতে চলেছে, আগামীকাল কোথাও সেরকম বৃষ্টি হবে কি না। একবার আমরা বজ্রসহ বিদ্যুৎ মুডে আমরা দেখে নেব। তো সরাসরি আমরা সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টায় আমরা লক্ষ্য করতে পারছি। তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক আমরা দুপুরের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন সিলেট বিভাগে, কারণ নর্থ ইস্ট সাইডে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই কারণে সিলেট বিভাগের মৌলভীবাজার, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে, যেমন সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ এবং লাখাই, তার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, সিলেট, মাদান, এই সমস্ত জায়গাতে কিন্তু আগামীকাল দুপুর 1টা থেকে 2টোর দিকে কিন্তু আংশিক আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাকি মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। মূলত আপাতত কোনো প্রকার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। আগামীকাল সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। ওই সিলেট বিভাগেই কিন্তু রাতের দিকে এবং রংপুর বিভাগেও কিন্তু আমরা 2-1 ফোঁটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে কুচবিহারে কিন্তু বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে আগামীকাল দুপুরের দিকে বা রাতের দিকে বৃষ্টি হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো সরাসরি আমরা চলে যাব 18
18 তারিখের দিকে, এবং আমরা দেখে নেব। তার আগে আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরের কন্ডিশনটা। বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অতি বেগে ধাবিত হচ্ছে এবং একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনারা অন দ্য স্ক্রিন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত যদি অতি ভয়াবহ হয়ে যায় তাহলে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে, আর যদি ভয়াবহ না হয় তাহলে কিন্তু সেটা সরাসরি নিম্নচাপের রূপ নিয়ে দুই বাংলায় সহ মায়ানমারে ঢুকতে পারে। কোথায় ঢুকবে আপাতত এখন দৃষ্টিকোণ আমরা দেখতে পাচ্ছি না। 20 তারিখ পর্যন্ত আমরা 22 তারিখ পর্যন্ত 24 তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি সেখানে কিন্তু সেই আপডেটটাই দেখাচ্ছে 24 তারিখের দিকে একটু হলেও দুর্বল রয়েছে এবং তার মুখ কিন্তু রয়েছে মায়ানমারের দিকে। 23 তারিখের দিকে কন্ডিশনটা ছিল একটু হলেও, কিন্তু 24 তারিখের দিকে একটু হলেও দুর্বল লক্ষ্য করা যাচ্ছে। এর জেরে কিন্তু দুই বাংলায় কিন্তু 18 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের 64 জেলা সহ 8 বিভাগে কিন্তু বৃষ্টি হবে। 18 তারিখ থেকে 25 তারিখে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই নিম্নচাপের জেরে 18 তারিখ থেকে শুরু করছি আমি, এবং আপনারা দেখে নেবেন একদম বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে আপাতত আপনাদেরকে বলতে পারছি না। তবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে প্রায় প্রবল ঝড় বৃষ্টি হবে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম কোনো দিন কিন্তু বাদ নেই। একটা নিম্নচাপ আকার ধারণ করে কিন্তু এই বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন 19 তারিখেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 20 তারিখেও কিন্তু রাজশাহী, খুলনা, তার সঙ্গে সঙ্গে কলকাতাতে বৃষ্টি। 20 তারিখেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে 21 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাজশাহী বিভাগে, রংপুর বিভাগে। সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগে 22 থেকে 21 তারিখও বৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বৃষ্টি। বৃহস্পতিবারও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর প্রায় সব বিভাগে 8 বিভাগে কিন্তু বৃষ্টি। 22 তারিখও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে 23 তারিখও সারা দেশে 64 জেলাতেই বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে 24 তারিখও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি প্রায় বিভাগে, অর্থাৎ সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো আমরা আপনাদেরকে যে আপডেট দিচ্ছি সঠিক আপডেট। 18 তারিখ থেকে কিন্তু একটা নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। তবে বাংলাদেশে 64 জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, এটা যদি ঘূর্ণিঝড়ে আকার ধারণ করে তাহলে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় সহ প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে। তবে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন সবার প্রথমে পেয়ে যান। ধন্যবাদ।